চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের শেখাবো ট্যালি চিহ্ন। ট্যালি চিহ্ন কীভাবে দিতে হয়। তো এখানে আছে ফলের নাম, সংখ্যা, ট্যালি চিহ্ন। তো আমি ফলের নাম দিয়েছি, যেমন আম, জাম, কাঁঠাল, কলা, লিচু, পেয়ারা, আতা, কমলা, আপেল, ড্রাগন। ঠিক আছে। তো এখন আমের সংখ্যা হলো 1টি, জাম 2টি, কাঁঠাল 3টি, কলা 4টি, লিচু 5টি, পেয়ারা 6টি, আতা 7টি, কমলা 8টি, আপেল 9টি, ড্রাগন 10টি। এখন আমরা সংখ্যা তো সবাই জানি, এই সংখ্যাকে আমরা ট্যালি চিহ্নের সাহায্যে প্রকাশ করতে পারি। কিভাবে দেখো, এই যে এক সংখ্যাকে আমরা ট্যালি চিহ্ন দেবো, শুধু এভাবে একটা দাগ দেব। ঠিক আছে, একটি দাগ। 2কে দেব 2টি দাগ, 3 লিখব 3টি দাগ, আর 4 লিখব 4টি দাগ। যখন আমরা 5 লিখব তখন আমরা 4টি দাগ দিয়ে তারপর আমরা এভাবে একটা দাগ দেব। এই শেষের দাগ থেকে, উপর থেকে শুরু করে এই প্রথম দাগে নিচ পর্যন্ত একটা দাগ দেব। এটা হলো 5, অর্থাৎ 4 দাগ এবং এভাবে এক দাগ, 5। এরপর 6 লিখব কি, এই যে এভাবে 5 লিখেছি, 5 লিখে এক লিখব। এরপরে 7 কীভাবে লিখব, 5 লিখে 2, মানে 2 দাগ। 8 কীভাবে লিখব, 5 লিখে আমরা 3টি দাগ দেব, অর্থাৎ 3। 9 লিখব 5 এবং 4। 10 লিখব 2টি 5। কেমন? এভাবে আমরা ট্যালি চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি। এখন আমরা 11 কীভাবে লিখব, ঠিক 11 কিন্তু আমরা এভাবেই লিখব, যেমন 5 এবং 5, 2টি 5 দিয়ে আমরা একটা দাগ দেব। 12 2টি দাগ, 13 3টি দাগ, মানে 10 আর 5 আর 5 দিয়ে 10, তারপরে 3টি দাগ দেব। 14 বেলা কী করব, 5 আর 5 10 দিয়ে 4টি দাগ। যখন আমরা 15 লিখব তখন আমরা কি করব, ঠিক আমরা এইভাবে 5 লিখব কয়বার, 5 লিখব 3 বার। 5 আর 5 10, আবার আমরা যদি 5 লিখি 3 15 হয়ে যাবে। ঠিক আছে। এভাবে আমরা ট্যালি চিহ্নের সাহায্যে সহজে কোনো কিছুর সংখ্যা হিসেব করতে পারি। ধন্যবাদ।